হ্যালো বন্ধুরা, ডোর স্টেপ কোচিংয়ের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আগের দিন আমরা কিছু নতুন ফাংশন শিখেছিলাম, যার মধ্যে ছিল এম রাউন্ড, ফ্লোর, সিলিং। এরা কি করেছিল না, কোনো দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করেছিল। এম রাউন্ড করেছিল কি, তার নিয়ারেস্ট মাল্টিপল 1/5 বা 10th মাল্টিপলের রাউন্ড আপ করেছিল। ফ্লোর আপার ভ্যালু নিয়েছিল, সিলিং লোয়ার ভ্যালু নিয়েছিল। এগুলো আমরা আগের দিন জেনেছি। আজকে আমরা এই এম রাউন্ডেরই যেটা মেন ফাংশন, অর্থাৎ রাউন্ড নিয়ে জানবো। দেখো, আমরা এম রাউন্ড যখন করেছিলাম আমরা শুধু বলেছিলাম কি না, পূর্ণ সংখ্যার আসন্ন মান আমরা পাবো। কিন্তু যদি আমাদের কোনো জায়গাতে প্রয়োজন পড়ে 2 দশমিক, 3 দশমিক, 1 দশমিক স্থানের আসন্ন মান নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা তখন আর এম রাউন্ড ব্যবহার করতে পারবো না, কারণ এম রাউন্ড ব্যবহার করলেই আমার 0 দশমিক স্থানে অর্থাৎ পূর্ণ সংখ্যার আসন্ন মানে চলে আসবে। কিন্তু আমাদেরকে দরকার 1 দশমিক বা 2 দশমিক ঘরের পরে দশমিক আসন্ন মান। তো সেটা করার জন্য আমরা রাউন্ড ব্যবহার করব, এবং সেই রাউন্ডেরই কিছু আপগ্রেডেড ভার্সন হচ্ছে রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন, সেটা আমরা পরে আসছি। তো রাউন্ড কি করে না, রাউন্ডস নাম্বারস টু দ্য নিয়ারেস্ট ডেসিমাল। দেখো, নিয়ারেস্ট ডেসিমাল বলেছে, অর্থাৎ আমাকে যত দূর পর্যন্ত, তত দশমিক পর্যন্ত আমাকে আসন্ন মান করতে বলেছে, তত দূর পর্যন্ত রাউন্ড আপ করবে। কীরকম? দেখো, আমি একটা সংখ্যা নিয়েছি 13.5678 যদি আমরা এটার 1 দশমিক পর্যন্ত আসন্ন মান করতাম তাহলে কী হতো? দেখো, তাহলে মানে কি, 1 দশমিক পর্যন্ত আসন্ন মান মানে 2 দশমিক স্থানে যে থাকে সেটা 5 বা তার বেশি থাকলে আগের সাথে 1 যোগ হয়ে যায়, 5-এর কম থাকলে 1 যা খাত তাই থাকে। অর্থাৎ দেখো, এখানে 5, 6, 7, 8, 9 আছে, মানে যদি আমার 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলে তাহলে স্বাভাবিকভাবেই 13.6 হয়ে যাওয়ার কথা, এবং তারপরে এইভাবে চলতে থাকবে বিষয়টা, রাইট? যদি পূর্ণ সংখ্যা বলে তাহলে আমরা এটা স্বাভাবিকভাবে 14 হয়ে যাওয়ার কথা। তো আমরা দেখি পুরো বিষয়টা কি। আমরা প্রথম থেকে শুরু করি, পূর্ণ সংখ্যার অনুপাত কীভাবে নির্ণয় করব। কী করব? ফর্মুলা হচ্ছে আমার রাউন্ড, ফার্স্ট ব্র্যাকেটে কলামটাকে সেলটাকে সিলেক্ট করলাম। যদি পূর্ণ সংখ্যা বলে তাহলে আমি 0 দেব। দেখো, 0 দেওয়ার ফলে স্বাভাবিকভাবে এটা কী হয়েছে? 14 হয়ে গেছে, কারণ 13.5 পরে এটা আমরা একটার একটা করতে করতে আসি, দিয়ে এটা আমার স্বভাবতভাবেই 7 হয়ে যায়, 7 হয়ে গিয়ে আমার 14 হয়ে যায়, কারণ 5-এর বেশি হয়ে যায়। এটা বোঝানোর জন্য আমরা যদি শেষ থেকে শুরু করি তাহলে আরও ভালো বোঝা যাবে। কি না, দেখো, তাহলে এটা 5টা দশমিক আছে, তাহলে আমি কী করতে পারি? এটা 4 দশমিক পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে পারি। তো 4 দশমিক পর্যন্ত আসন্ন মান মানে এখানে ইকুয়াল টু রাউন্ড দিলাম, কমা সেল সিলেক্ট করে যদি 4 দিই, দেখো 5, 6, 7, 9 হয়ে গেছে। যদি এখন এখানে 9-এর জায়গাতে যদি 4 থাকতো তাহলে 5, 6, 7, 8 হতো, 9 আর হতো না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আসন্ন মান কীভাবে হচ্ছে। ইকুয়াল টু রাউন্ড দেবো, সেই সেল সিলেক্ট করব, কত ঘর পর্যন্ত আমরা আসন্ন মান নেব সেটা আমরা সিলেক্ট করব। দেখো, এটা যদি 3 করতাম তাহলে সেই 5, 6, 8 হতো, স্বাভাবিক ব্যাপার। এখন যদি আমার এখানে 3 থাকতো তাহলে দেখো 5, 6, 7 হতো। স্যার, এখানে 3, 4 না নিয়ে কেন 3 নিয়েছি? 4 নিলেও কিন্তু 5, 6, 7ই হবে, কারণ 7-এর পরের সংখ্যাটা 4, আমরা তার পরের সংখ্যাটি দেখি। যদি 5 নিতাম তাহলে 5, 6, 8 হতো। ঠিক আছে, তাহলে 3 দশমিক হলো, তাহলে 2 দশমিকে কী হবে? 2 দশমিকে 5, 7 হবে। 1 দশমিকে কত হবে? 13.6। এবং যদি পূর্ণ সংখ্যার আসন্ন মান বলে তাহলে আমরা 0 বসাবো, 14 হবে। আমরা বুঝলাম তাহলে রাউন্ড ভ্যালু কীভাবে কাজ করে। যত ঘর পর্যন্ত আমাকে আসন্ন মান বার করতে হবে সেটা বার করার জন্য আমরা রাউন্ড ফর্মুলাকে ব্যবহার করব। এই রাউন্ড ফর্মুলারই কিছু আপগ্রেডেড ভার্সান বলতে পারো, বা কিছু মডিফাইড ভার্সান হচ্ছে রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন। রাউন্ড আপ কী করে? দেখো, ঠিক ফ্লোরের যেমন কাজ ছিল পূর্ণ সংখ্যার আপার ভ্যালু নেওয়া, এখানেও রাউন্ড আপের তাই কাজ। অর্থাৎ যত ঘরের আমি নেব সেই তত ঘরের আপার ভ্যালুটাকে নেবে সে। কীরকম দেখা যাক, আমি সেম নাম্বার নিয়ে কাজ করছি, 13.5678 ঠিক আছে। এবার আমরা রাউন্ড আপ করব। রাউন্ড আপ তাহলে 5 ঘর যেহেতু দশমিক আছে, 4 ঘর পর্যন্ত আমরা রাউন্ড করতে পারবো, রাইট? তো 4 ঘর পর্যন্ত রাউন্ড করা মানে 4 দিলাম। দেখো, রাউন্ডে যা ছিল রাউন্ড আপে তাই হয়েছে। এখন এখানে তফাৎটা কোথায়? যদি আমরা রাউন্ডের লাস্টটা যদি 4 দিতাম, দিয়ে এটিকে যদি 4 করতাম,
4 করতাম, দেখো 5 6 7 5ই আসতো, কিন্তু 4 যেহেতু 5-এর কম, তাই 5 6 7 6 হয়নি। কিন্তু এখানে যদি আমরা সেম ঘটনা ঘটাতাম 5 4, যেহেতু ওখানে 5 4 ছিল, আমি 5 4ই নিলাম। দেখো এখানে রাউন্ডের ক্ষেত্রে 5 6 7 5 হয়েছে, কিন্তু রাউন্ড আপের জন্য কিন্তু 5 6 7 6 হয়েছে, কারণ আমি রাউন্ড আপ দিয়েছি 4 দশমিক স্থানে, অর্থাৎ 4 দশমিক স্থানের ঘরটিতে গিয়ে আমার ঠিক তার পরবর্তী ভ্যালুটাকে নেবে, যাই থাকুক না কেন। অর্থাৎ তার 4 দশমিক মানে পঞ্চম দশমিক স্থানে যাই থাকুক, সে 4 থাকুক, 5 থাকুক, 8 থাকুক, 9 থাকুক, 0 থাকুক, যাই থাকুক, আমার সেই পার্টিকুলার দশমিক স্থানের পরের সংখ্যাটিকে সে বসাবে। অর্থাৎ এটি হলো রাউন্ড আপ। রাউন্ড আপ তাহলে বুঝতে পারলাম আমরা কি না, ঠিক তার নিয়ারেস্ট ডেসিমালের আপ নাম্বারটিকে নেবে। অর্থাৎ যদি আমরা 3 করতাম তাহলে কি হতো, 5 6 8 হতো। দেখো যতই এখানে আমি 4 দিই, 4 দিলেও কিন্তু 5 6 8, কারণ আমাকে বলেছে 3 দশমিক স্থানে রাউন্ড আপ করতে, তাই 7-এর পরবর্তী ডেসিমালটাকে সে নেবে 8 নেবে। একইভাবে সব কিছুতেই দেখতে পারবো আমরা 13.57, 13.6 এবং 0 করলে 14। স্বাভাবিকভাবেই আমার এই বিষয়টি এলো। তাহলে রাউন্ড আপ আমরা মোটামুটিভাবে বুঝলাম। এরপরে আসছি রাউন্ড ডাউন কি কাজ করে। রাউন্ড আপের ঠিক উল্টো কাজ করে রাউন্ড ডাউন। যদি আমি একই সংখ্যা নিই, 13.5674 ছিল না, হ্যাঁ 13.567444, তো এর আমরা রাউন্ড ডাউন করব, একদম সেই 4 ঘর থেকে শুরু করছি। দেখো রাউন্ড ডাউন শব্দের অর্থ হলো যে থাকে তাকে সে ফিরিয়ে আনে, তার নিচেতে যাবে না। রাউন্ড ডাউন মানে হলো আপ যাবে না, যেখানকার সেখানেই থাকবে। অর্থাৎ 5 6 7 4 4, আমি যদি এখানে 4 5ও দিই তাও কিন্তু 5 6 7 4এতেই সে রিটার্ন করবে। আবার যদি 3 দিই তাতেও কিন্তু একই রিটার্ন করবে। অর্থাৎ সে পার্টিকুলার সেই দশমিক স্থান পর্যন্তই তার মানটাকে নেবে। অর্থাৎ 13.567 8 যা খুশি তুমি দাও দিয়ে, যদি বলো যে 4 দশমিক স্থানের আসন্ন মান, তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত যতটুকু লেখা আছে ততটুকুই সে নেবে। এখানে যেমন কি করেছিল, একটা ভ্যালু আপ নিচ্ছিল, কিন্তু রাউন্ড ডাউন তার সেই ভ্যালুটিকেই ফিরিয়ে আনবে। যদি আমরা এখানে 3 দিই, দেখো 5 6 7, যদি আমরা 2 দিই, দেখো 5 6, যদি আমরা 1 দিই 13.5, যদি 0 দিই তাহলে আমার 13 রিটার্ন করবে। অর্থাৎ রাউন্ড ডাউনটি হলো দশমিকে যাই থাকুক না কেন, যত ঘর পর্যন্ত নেব ঠিক তত ঘর পর্যন্ত ভ্যালুকে নেবে, তার পরবর্তী ভ্যালুর কোনো প্রভাব রাউন্ড ডাউনেতে পড়বে না। তাহলে আমরা বুঝলাম যে রাউন্ড ডাউন কিভাবে কাজ করে, রাউন্ড আপ কী করে কাজ করে, রাউন্ড কী করে কাজ করে। আজকের ভিডিওটা একটু ছোটোই থাক, যেহেতু আগের সঙ্গে রিলেটেড, তাই এটাকে এখানেই শেষ করছি। পরবর্তী দিন অন্য কিছু টপিক নিয়ে আসবো আমরা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। ফিরে আসবো পরের অন্য একটি ভিডিও নিয়ে।